নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনার সকলকে আর একবার স্বাগত। আমি রাহুল এই মুহূর্তে ভুবনেশ্বরে রয়েছি। রাত পোহালেই সুপার কাপ শুরু হয়ে যাবে আর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স। আর সেই কারণেই রেপ স্পোর্টসের করেসপন্ডেন্ট হয়েও কিন্তু পৌঁছে গেছি ভুবনেশ্বর। আর পৌঁছেই তো রেহাই নেই, আজকেই প্রি ম্যাচ প্রেস কনফারেন্স সেখানে হাজির ছিলেন ইস্ট বেঙ্গলের তরফ থেকে হেড কোচ অস্কার ব্রুজো এবং ফুটবলার মহেশ নাওরেম। আর কেরালা ব্লাস্টার্সের দিক থেকে তাদের হেড কোচ, একদম সদ্য জয়েন করা হেড কোচ ডেভিড ক্যাটলা এবং তাদের নির্ভরযোগ্য মিডফিল্ডার অ্যাড্রিয়ান লুনা। তো প্রেস কনফারেন্সে দুই কোচ কী কী বললো তাই উদ্বোধনী ম্যাচের আগে সেই সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের জন্য এই ভিডিওতে। প্রথমে ইস্টবেঙ্গলের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে সল ক্রেসপো শেষ 2-3 দিন ধরে কিন্তু দলের সাথে অনুশীলন করেননি। সে কথাই কিন্তু জানালেন অস্কার ব্রুজো। কালকের প্রথম একাদশে কি দেখা যাবে সল ক্রেসপোকে, সেইটা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই গেল। কারণ কোচকে সলের ইনজুরি আপডেট নিয়ে জিজ্ঞেস করতে তিনি কিন্তু আরও পরিষ্কার করে জানালেন যে সলের কাফ মাসেলে ইনজুরি রয়েছে, বাট ইনজুরিটা কিন্তু খুব একটা গুরুতর নয়, হালকা রয়েছে। তিনি রিকভারি কিন্তু প্রায় করে গেছেন, কিন্তু শেষ দুদিন কিন্তু দলের সাথে তিনি অনুশীলন করেননি। সুতরাং কালকের ম্যাচে সলকে প্রথম একাদশে নামাবেন কি নামাবেন না সেইটা নিয়ে ফাইনাল কল তিনি কালকেই নিতে চান কিন্তু অস্কার ব্রুজো। সুতরাং একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে যে সল কি প্রথম একাদশে থাকবে কি থাকবে না। কিন্তু একথা কিন্তু পাকা জানালেন কোচ অস্কার ব্রুজো যে সল কিন্তু 20 জনের যে স্কোয়াড, মানে প্রথম একাদশে না থাকলেও রিজার্ভ বেঞ্চে কিন্তু তিনি থাকছেন। সুতরাং কেরালা ব্লাস্টার হেড কোচ কেরালা যাতে জানতে না পারে সেই কারণে কিন্তু রিভিল করতে চাইলেন না যে সল ক্রেসপো প্রথম একাদশে শুরু করবেন কি করবেন না, কিন্তু তিনি এই কথা জানিয়ে দিলেন যে বেঞ্চে হলেও কিন্তু থাকছেন সল ক্রেসপো। এরপর সুপার কাপের প্রস্তুতি নিয়েও কিন্তু মুখ খুললেন অস্কার ব্রুজো। তিনি অবভিয়াসলি জানেন চ্যালেঞ্জ লিগ এবং আইএসএল এ হতাশাজনক পারফরমেন্সের পর এই সুপার কাপে কিন্তু গোটা দল ঘুরে দাঁড়াতে মরিয়া। আর সেই কারণে প্রায় 3 সপ্তাহ আগে থেকে কিন্তু সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অস্কার ব্রুজোনের ইস্ট বেঙ্গল। তিনি কিন্তু জানালেন যে তাদের ফুটবলাররা কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে। এই কদিন যে অনুশীলনে প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু বেশ ভালো ফর্মে লেগে যায়। সুতরাং অস্কার ব্রুজো কিন্তু সেই নিয়েই কিন্তু বেশ একটা পজিটিভিটির ছোঁয়া দিল কিন্তু আজকের প্রেস কনফারেন্সে। কোচ অস্কার ব্রুজোকে জিজ্ঞেস করা হলো যে আইএসএলে যেমন ডিফেন্সটা একটু হলেও ভুগিয়েছে, সুপার কাপও সেই ডিফেন্স নিয়ে চিন্তিত তিনি। কোচ অস্কার ব্রুজো কিন্তু একেবারেই প্রশ্নটা এড়িয়ে গেলেন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে ডিফেন্স নিয়ে তিনি কখনোই চিন্তিত ছিলেন না আইএসএলে, বরঞ্চ তিনি যদি ভালো করে স্ট্যাটস দেখেন তাহলে ডিফেন্স অনেকটা ভালো কাজ করেছে ইস্টবেঙ্গলের জন্য আইএসএলে। উল্টো দিকে অ্যাটাকিং ফ্রন্টে ইস্টবেঙ্গলের ফরওয়ার্ডরা যেমন ডিয়ামান্টাকোস, মেসি বাউলি, তারা গোল কনভার্সন রেট কিন্তু তাদের অনেক কম হয়েছে। বক্সের মধ্যে বিপক্ষ দলের বক্সের মধ্যে খুব একটা ধারাবাহিকতা রাখতে পারেননি মেসি বাউলি ডিয়ামান্টাকোসরা। সেইটা নিয়ে কিন্তু অস্কার ব্রুজো একটুখানি চিন্তিত ছিলেন, বাট তিনি আশাবাদী যে এই 3 সপ্তাহে তারা যেভাবে ট্রেনিং করেছেন তারা কিন্তু অ্যাটাক এবং ডিফেন্স এই দুটো ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু বেশ ভালো করে কাজ করেছেন। কারণ সুপার কাপ হচ্ছে যদি দেখেন ফাইনাল ছাড়া প্রত্যেকটা ম্যাচই কিন্তু 90 মিনিটে শেষ হয়ে যদি 90 মিনিটে ফল না আসে তাহলে কিন্তু এক্সট্রা টাইমে চলে যাবে। আর সেই কারণে ডিফেন্স এবং অ্যাটাক দুটোকেই কিন্তু পোক্ত হতে হবে। আর সেই কারণে এই দুটো বিভাগ নিয়ে কিন্তু বেশ জোর কদমে কাজ করেছেন অস্কার ব্রুজো, সেই কথাই কিন্তু তিনি জানালেন। আর ডিয়ামান্টাকোসকে নিয়েও কিন্তু তিনি আশাবাদী। আমরা সকলেই জানি যে আইএসএলে বেশ অফ কালারে রেগেছিল এই ফর্মার কেরালা ব্লাস্টার্স স্ট্রাইকারকে, বাট তার পুরনো দলের বিরুদ্ধে বেশ জ্বলে উঠতে মরিয়া যে ডিয়ামান্টাকোস, একথাই কিন্তু জানালেন অস্কার ব্রুজো। ট্রেনিংও কিন্তু বেশ ভালো ছন্দে লেগেছে ডিয়ামান্টাকোসকে, এমনটাই জানালেন স্প্যানিশ কোচ। আর শুধু তাই নয়, অস্কার ব্রুজো এটাও জানালেন যে শুধু ডিয়ামান্টাকোস একা নয়, ডিয়ামান্টাকোস আগে মেসি বাউলি যেহেতু খেলবেন সেটাতে কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইনটাও কিন্তু বেশ শক্তিশালী হবেই বলে তিনি আশা করছেন। আর সব শেষে তিনি কিন্তু জানিয়ে দিলেন ফ্যান্সদের প্রতি কিন্তু তিনি একটা বার্তা দিলেন যে তিনি ভালো করেই জানেন যে ফ্যান্সরা একটু হলেও ফ্রাস্ট্রেটেড, তার কারণ উল্টো দিকে যখন মোহনবাগানরা পরপর ট্রফি জিতে চলেছে সেদিকে ইস্টবেঙ্গল কিন্তু হতাশার সাথেই আইএসএল এবং চ্যালেঞ্জ লিগ শেষ করেছে। সুতরাং এই মৌসুমের শেষ টুর্নামেন্টে ইস্টবেঙ্গল দল ভালো করেই মৌসুম শেষ করতে যায়। সুতরাং তার লক্ষ্য এই সুপার কাপটা ট্রফিটা রক্ষা করা, এটাই কিন্তু ইস্টবেঙ্গলের লক্ষ্য, এমনটা কিন্তু জানিয়ে দিলেন অস্কার ব্রুজো। ফ্যান্সদের জন্য এই ট্রফিটা জিততে চায়। আর সবশেষে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন মহেশ নাওরেম সিং তিনিও কিন্তু জানিয়ে দিলেন যে শেষবার তারা যখন চ্যাম্পিয়ন হয়েছিল অনেক ফ্যান্স কিন্তু কলকাতা থেকে এসেছিল এই ভুবনেশ্বরে তাদের ম্যাচ দেখতে। আর এবারও তিনি আশা রাখছেন যে ফ্যান্সদের সাপোর্টটা আরও একবার তারা পাবেন এই ভুবনেশ্বরে এই সুপার কাপ চলাকালীন। আর অস্কার ব্রুজো কিন্তু বেশ কনফিডেন্ট, তিনি কিন্তু বেশ মুখিয়ে 26 তারিখ ডার্বিটা খেলতে। সুতরাং কেরালার বিরুদ্ধে জয় দিয়েই সুপার কাপ ক্যাম্পেইন শুরু করতে চান তিনি, এমনটাই কিন্তু জানালেন। এরপর চলে যাবো কেরালা ব্লাস্টার্স হেড কোচ কী বললো ডেভিড ক্যাটলা। তিনি কিন্তু অস্কার ব্রুজোকে খুব ক্লোজ না হলেও তিনি চেনেন, তার কারণ দুজনেই কিন্তু সেল্টা ভিগোর হয়ে খেলেছেন, যদি অস্কার ব্রুজো জুনিয়র একটু ডেভিড ক্যাটলা, বাট মুখোমুখি কোনোদিন সেভাবেই কিন্তু সম্মুখীন হয়নি এই দুই কোচ। বা ডেভিড ক্যাটলা তিনিও কিন্তু একবারে সদ্য জয়েন করেছে, সবে 2 থেকে 3 সপ্তাহ মতন সেই দলটা ট্রেনিং করেছেন।
কিন্তু কেরালার যেটা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কেরালার কিন্তু 6টা বিদেশি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি দেখেন জেসুস জিমেনেজ, আপনার অ্যাড্রিয়ান লুনা, নোয়া সাদুই, কোমে পেপ্রা, ড্রিঙ্কিচ এবং তাদের আরেকটা যে বিদেশি ডিফেন্ডার রয়েছে। সুতরাং সেই দিক থেকে একটু এগিয়ে, যেখানে অস্কার বোধ কিন্তু জানিয়ে দিয়েছেন যে তাদের 5 জন বিদেশি অ্যাভেলেবেল। অবভিয়াসলি ক্রিটনের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে ক্লাবের, বাট তা বাদ দিয়ে 5 জন বিদেশি রয়েছে। বাট কেরালার কিন্তু 6টা বিদেশি রয়েছে। কি 6টা বিদেশি দিয়েই কি প্রথম একাদশ সাজাবেন কেরল কোচ? সেটা তিনি কিন্তু সেই প্রশ্নটা তিনি এড়িয়ে গেলেন। এক্ষুনি অপোনেন্ট দল যাতে তাদের স্ট্র্যাটেজি জানতে পেরে যায় সেটা তিনি কিন্তু চান না, সেই কারণে তিনি এই প্রশ্নটা কিন্তু এড়িয়ে গেলেন। আর তাদেরও লক্ষ্য, যেহেতু তাদেরও আইএসএল খুব একটা ভালো যায়নি, ঠিক ইস্টবেঙ্গলের এক ধাপ উপরেই তারা শেষ করেছিল, সুতরাং তারাও চায় এই সুপার কাপে তারা ভালো করতে তাদের সমর্থকদের জন্য। এই কথা বলেই কিন্তু শেষ করলেন স্প্যানিশ কোচ ডেভিড ক্যাটালা। তো এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আজকের প্রি ম্যাচ প্রেস কনফারেন্স থেকে। আর রাত পোহালেই কিন্তু সুপার কাপে শুরু হয়ে যাবে আর উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স। আর আজকে বিকেলে কিন্তু কেরালা ব্লাস্টার্সের ট্রেনিংও রয়েছে। সুতরাং কেরালা কীভাবে দল সাজাচ্ছে, কী স্ট্র্যাটেজি কীভাবে প্র্যাকটিস করছে, সেই সমস্ত কিছু জানতে কিন্তু আপনাকে চোখ রাখতে হবে রেপ স্পোর্টসের পর্দায়। আর তাছাড়া তো সুপার কাপের যাবতীয় সমস্ত আপডেট পেতে আপনাকে কিন্তু চোখ রাখতে হচ্ছে রেপ স্পোর্টসের পর্দায়। সুতরাং এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। Let me please add something, as our fans are the drive of the club. It's very clear from us that we are on their shoes. We understand the frustration, especially when our main rival Mohan Bagan is lifting all the trophies of the season. With good sportsmanship, we want to appreciate that and congratulate them, but we are not gonna easily accept the situation. So we know what is their feeling. We know that they are always backupping us to try to lift the club level, the club performances and the trophies. This season for the senior team has been difficult. We won the Kolkata League. Our girls will have the chance to represent East Bengal and India in Asia the next season. So we would like to use this last opportunity in the Kalinga Super Cup to show our fans that we are dedicated people, professional people, and we know that we understand, as we want to wear their shoes, as I said before, and understanding that East Bengal is a club that if doesn't lift trophies in one season, we can call that the season has not been successful. As I said before, Saul has a little event on his calf muscle. There is nothing bad. The medical results have shown that there is nothing to be worried, but it's true that in the last 2 days he could not complete the practice with the teammates. But today he was doing side work and he was showing quite well. So it's about deciding tomorrow how we can use Saul. Probably he's going to be in the spot list of 20. I is not going to disclose if he's going to start or if he's going to have game time in the second half, but we know that when Saul is in full fitness condition, he's an important player for our team, and I hope that tomorrow he's ready to contribute for trying to get the result that we want. Dimi is in perfect form. Again, these are the talks around the team. Dimi is showing every day in practice that he can be the differential player that he was before. Probably the numbers this season doesn't go in the line that we wanted, but Dimi is fully committed to come back to his former form and to make an important participation in the Kalinga Super Cup. Also, we have Messi, an addition of mid-season that has been showing important for us, especially in the penetration moves. And we have players of second line. For example, we have here today our captain Mahesh. We have wingers that can score goals, so I don't believe that the responsibility of scoring goals should go to one player, but it should go to all the players that has the responsibility to do the attack moves. As I say before, we need to improve the actions on the box, we need to improve our conversion ratio, and in that we have been working the past weeks, and it's giving very good signs what we are experiencing every day in practice. I can see that there is an upgrade in our team and a big opportunity for us to show again that the season didn't go the way we wanted, but East Bengal still is a team that has things to say.